This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। অনেকেই জানতে চান, এটা নিয়ে একটা কনফিউশন আছে যে এই ওএমআর শিটটাকে এভিডেন্স হিসেবে নাকি সুপ্রিম কোর্ট গ্রহণ করেনি, এটাই দাগিরা প্রশ্ন তুলছেন, এটা কি সত্যি কথা? না, দেখুন, এটা অনেকে বুঝতে পারছে না, দুটো প্রসিডিংসের মধ্যে পার্থক্য আছে এবং রায়ে বলাও আছে যে ট্রায়ালে প্রমাণ হওয়া সিবিআই যে তদন্তটি করছে সেই তদন্তটি হচ্ছে মূলত ক্রিমিনাল ইনভেস্টিগেশন। সিবিআই কিন্তু কোনো সিলেকশন সংক্রান্ত তদন্ত করছে না, অনেকে এটা গুলিয়ে ফেলছেন। তার কারণ সিবিআই দেখবে, এই যে সিবিআই দ্বিতীয় দাগিদের দেখবে। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। দ্বিতীয় দাগি কারা? যারা মূল দাগি, সেটা হচ্ছে যারা এদের কাছ থেকে অর্থ পেয়েছে। সেই অর্থ পাওয়ার ক্ষেত্রে সেই যে ট্রায়াল হবে, সেই ট্রায়াল প্রসিডিংসে তখন তার এভিডেন্টলি যে ভ্যালু সেটা অ্যাডজুডিকেটেড হবে এবং সেই জন্য রায়ে দেখবেন স্পষ্টত উল্লেখও করে দেওয়া হয়েছে যে না, এই যে আপনারা এই যাই বলা হলো না কেন, সেটা কিন্তু এই যে ইনভেস্টিগেশন চলবে, ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলছে, ক্রিমিনাল ট্রায়াল চলবে, সেখানে কিন্তু নতুন করে অ্যাডজুডিকেশনের ক্ষেত্রে কোনো প্রকার বাধা থাকলো না। কিন্তু তার অর্থ এই নয় যে এই ওএমআর শিটগুলো যেগুলো সিবিআই উদ্ধার করেছে, সেই ওএমআর শিটের ফলে যাদের এখনো চিহ্নিত করা গেছে দাগি হিসেবে, তারা একেবারে অদাগী না, একেবারেই নয়। প্রাইমা ফেসি এটা প্রুভ হয়েছে যে হ্যাঁ, ওএমআর শিটের প্রাপ্ত নাম্বার এবং ট্যাবুলার শিটের প্রাপ্ত নাম্বারের পার্থক্য রয়েছে। কেউ প্রমাণ করতে পারেননি যে না, এই পার্থক্যের জন্য উপযুক্ত কারণ রয়েছে, তারা সেটা ব্যর্থ হয়েছে। দেখুন, ওই যে আপনি বলবেন যে ওর এভিডেন্টারি ভ্যালু নেই, ওই হ্যাশ ভ্যালু সেটাকে দিয়ে বলুন। দেখুন, এই 65B যে সার্টিফিকেট, সেটা কিন্তু সার্টিফিকেট দিয়েছিল, ফলে এটা সার্টিফিকেশনের অর্থ সেটার ওই ভ্যালিডিটি সেটার স্যাংটিটি যাচাই করা নয়। সার্টিফিকেটের অর্থ এটা যে টেকনিক্যাল, সেটা হচ্ছে যে একজন ব্যক্তির পজেশন থেকে যে লফুল ওনার সেই এই ইলেকট্রনিক এভিডেন্সটা, তিনি সার্টিফিকেট দেবেন, তিনি সার্টিফাই করেছেন কি করেননি যে হ্যাঁ আমি লফুল পজেশনে ছিল, আমার লফুল পজেশনে ছিল, ওনার বলাটা ভুল, লফুল পজেশনে ছিল এবং আমি সার্টিফাই করলাম যে আমার লফুল পজেশন থেকেই এটা উদ্ধার হয়েছে। ওই 65B স্কোপ হচ্ছে ওইটুকু। এটা ওই এভিডেন্স হিসেবে গৃহীত হবে কি হবে না সেটা ট্রায়ালে, ক্রিমিনাল ট্রায়ালে ডিসাইড হবে। এবং এই যে সার্ভিস সংক্রান্ত বিষয়ে যে মামলাটি হয়েছে, সেখানে কিন্তু প্রাইমা ফেসি সেটা প্রুভ হয়েছে যে সেটা তাদেরই। তার কারণ হচ্ছে কি বলুন তো, ওই যে ওএমআর শিটগুলোতে সেখানে সিগনেচার রয়েছে প্রতিটি ক্যান্ডিডেটদের, ফলে তারা বলতে পারবেন না যে এটা আমার নয়। আসলে কি বলুন তো, এই যে যখনই ওই ওএমআর শিট কি, ওএমআর শিট হচ্ছে অপটিক্যাল মার্ক রেকগনিশন। ওএমআর শিট কখনোই এই ম্যানুয়ালি চেকড হয় না। ওএমআর শিটে একটা মেশিন, যে ওই ফিজিক্যাল কপিটা সেই মেশিনে ঢুকিয়ে দেওয়া হয়, সেই মেশিন রিড করে, ফলে সেই মেশিনের কাছে কিন্তু এরা যখন এই সিবিআই যখন তথ্য দেয়, তারা এবার রিপোর্টও দাখিল করেছে, মেশিনে দুরকম ডাটা আপলোড হয়েছে। একটা হচ্ছে এই মিরর ইমেজটা আপলোড হয়েছিল, আর একটা সফটওয়্যার ছিল যার ফলে এর যে অ্যান্সার স্ট্রিং বলা হয়, সেই অ্যান্সার স্ট্রিংগুলো আপলোড হয়েছিল, সেই স্ট্রিংগুলোও রয়েছে অ্যাজ ওয়েল এজ মিরর ইমেজও রয়েছে। ফলে এই যে মিরর ইমেজ সিবিআই যে উদ্ধার করেছে ওই যে হার্ড ডিস্ক, সেখানকার মিরর ইমেজ থেকেই কিন্তু এই দেখবেন এর আগে নবম দশমের ক্ষেত্রে এসএসসির ওয়েবসাইটে সেগুলো কিন্তু আপলোড হয়েছিল। ইভেন এসএসসি নিজেরা লক্ষ্মীটুঙ্গা ভার্সেস ওই অচিন্ত কুমার মণ্ডলের মামলায় তারা নিজেরা এভিডেভিট দিয়ে বলেছে যে ইভেন আমরা ফিজিক্যাল কপি ডিস্ট্রয় করে দেওয়ার পূর্বে মিরর ইমেজ রেখেছিলাম, যদিও পরবর্তীতে তারা অস্বীকার করেছেন। শুধু তাই না, এই যে শেতাব, নাসরিনরা, এরা এসএসসির কাছে আরটিআই করেন, সেটা কিন্তু 2024 সালে, ইভেন 2023 সালের শেষের দিকে, যে আমাদের কপি দাও ওএমআর শিটে। তারা তখন সেই ওএমআর শিটের কপি সাপ্লাই করার সময় তারা কিন্তু কখনোই বলেনি যে সিবিআইয়ের থেকে কপি নিয়ে সেই কপি সাপ্লাই করছি। তারা তাদের কপি বলেই কিন্তু তাদের অ্যান্সার দিয়েছিলেন। আমরা সেটাও আদালতে দেখিয়েছিলাম, যে আরটিআই এর রিপ্লাই দেখিয়েছিলাম। এসএসসির এর আগের পর্বে যখন এই
আর্গুমেন্ট চলছিল, সেই সময় এসএসসির যে এভিডেভিট, সেখানে এসএসসি কি বলেছিল সেগুলো দেখিয়েছিলাম। ফলে এই যে অস্বীকার করার কোনো জায়গা নেই যে এই ওএমআর শিটগুলো আমার নয়। দেখুন, আপনি হয়তো ওই মানে মিডিয়ার সামনে বলার জন্য বা বাড়ির পাশের লোকজনকে বলার জন্য বলতে পারেন না না ও প্রমাণ হয়নি, ওটা প্রমাণ হবে ওই ট্রায়ালে। সেটা হচ্ছে কে ক্রিমিনাল না, মানে সেটা হচ্ছে কে ওই টাকা পেয়েছে কে টাকা পায়নি, এই ক্রিমিনালিটির সঙ্গে কারা কারা ইনভলভ, ইডি সিবিআই এর ওই যে প্রসিডিংসে সেটা প্রমাণ হবে, অর্থাৎ আসল দাগি।